কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ বাদে কাল কালী পুজো, আর তাই তোমাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থেকো, ভালো সময় কাটিও আর সুস্থ থেকো। এই ভিডিওটা একটা টিভি রিভিউর ওপর। আর আমরা জানি কালী পুজোয় এই সময় প্রচুর ডিসকাউন্ট দেয় বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে, আর এই সময় আমরা নতুন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা কিছু না কিছু ইলেকট্রনিক্স আইটেম ডেফিনেটলি বাড়িতে কিনে আনি। আমার পেছনে যে টিভিটা দেখছো রিফ্লেক্ট করছে, এইটা আমি লাস্ট ইয়ার কিনেছিলাম জুন মাসে। অলমোস্ট 18 মান্থস হয়ে গেছে। আর এই ব্র্যান্ডটার নাম হচ্ছে আই ফ্যালকন, যেটা তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো। সো প্রবাবলি এখন একটা ঠিক সময় এইটার উপরে একটা রিভিউ দেওয়ার, কারণ আই ফ্যালকন অলরেডি অনলাইনে এখনও পাওয়া যাচ্ছে। সো এই টিভিটার প্রোস অ্যান্ড কনস, কি ভালো এবং কি খারাপ, খুব সংক্ষেপে বলার চেষ্টা করব এবং আশা করব এই ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে মেনশন করো, আর আমি ডেফিনেটলি রিপ্লাই করব তাড়াতাড়ি। সো আমার নাম সায়ন্তন, তোমরা দেখছো দ্য বোস ভ্লগস। দেখতে থাকো এরপরে। সবার আগে হইচই, ডিজনিটাও ইনফ্যাক্ট এর সাথেই থাকে, ইউটিউব, এমএক্স। আমার কাছে শুনলে, এবার আসি সাউন্ডে।
এই টিভিটার এই মুহূর্তে দুখানা স্পিকার লাগানো রয়েছে, যেটা ইনবিল্ড, দুটো 12 ওয়াটের দুদিকে স্পিকার, সো ওভারঅল 24 ওয়াটস, আর এটা ডলবি অডিও সাপোর্ট করে। হাউএভার, যে সাউন্ডটা তোমরা এখন শুনছো বা শুনবে, এটাতে আমি একটা জেব্রনিক্সের হোম থিয়েটার লাগিয়ে রেখেছি। ওই থিয়েটারের দাম বা হোম থিয়েটারের দাম নিয়েছিল অ্যারাউন্ড 4000। যদিও সাউন্ড নিয়ে তোমাদের কেউ কিছু বলে যে এটার ওয়াট কম অ্যান্ড অল, একদম বদার করো না। একটা সিম্পল হোম থিয়েটার লাগালে একদম এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে। স্পেশালি কোনো স্পোর্টস বা অ্যাকশন মুভি দেখলে আমি ডেফিনেটলি হোম থিয়েটারটাকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করি। খুব সিম্পল কানেক্ট করার প্রসেস, আর তারপরে আমি সেই ভিডিওগুলো দেখি। আর একবার সাউন্ডটা শুনে নাও। তোমরা দেখতেই পেলে সাউন্ডটা সবে মাত্র 18-তে করেছি, এটা 100 অব্দি যাবে। সো মনে হয় না সাউন্ড নিয়ে কারোর কোনো কমপ্লেন থাকতে পারে। যেহেতু এটা একটা 4K স্মার্ট টিভি, এটার মধ্যে অনেক রকম ফিচার্স রয়েছে, যেমন ওয়াইফাই, ব্লুটুথ। যত আমার ব্যাকএন্ডে ফাইল রয়েছে সেটা সব ক্লিন করে দেওয়া হলো। এরপরে সিস্টেমটা একটু ফাস্ট হয়ে যাবে, টিভিটা আর একটু ফাস্ট চলবে। সো প্রত্যেক 2 দিন 3 দিন অন্তর এটা করে এইগুলোকে ক্লিন করে দেওয়া যায়। টিভিটার ভালো জিনিস তো অনেক বললাম, আর 3টে প্রবলেম বা লেটস সে নট সো ভালো জিনিস বলে নিই।
এলজি এই কোয়ালিটি একদম এক্সপেক্ট করো না, কারণ একটা 55 ইঞ্চ টিভি যদি সোনি